গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ মাফিয়াদের দুয়ারে পড়লো কাটা। গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ মাফিয়াদের দুয়ারে পড়লো কাটা। গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ মাফিয়াদের দুয়ারে পড়লো কাটা। নমস্কার, নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত। হরি নদীকে সাক্ষী রেখে গাছকে ফোঁটা নদিয়ার যুগবার্তা পরিবারের। হারিয়ে যাচ্ছে নদী, দ্রুত কমছে গাছ, অথচ গাছ, নদী, পাহাড়, সাগর, জীবজন্তু, কীট পতঙ্গ, পশু পাখি এসব নিয়েই আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি। প্রকৃতির সেই সৃষ্টিকে ধ্বংস করছে মানুষ, কিন্তু গাছ ব্যতীত এই পৃথিবীতে মানুষের জীবন আক্ষরিক অর্থেই বিপন্ন। গাছ সহ এই প্রকৃতি পরিবেশকে বাঁচাতে না পারলে সমগ্র প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। তাই গাছের সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতন এবছরও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে নদিয়ার যুগবার্তা পরিবার আয়োজন করে অভিনব গাছ ফোঁটার। 22শে অক্টোবর শান্তিপুরে হারিয়ে যাওয়া আরও এক নদী হরি নদীর তীরে নদিয়ার যুগবার্তা পরিবারের ব্যবস্থাপনায় বটবৃক্ষকে দেওয়া হয় চন্দনের ফোঁটা, সাথে ধান দুর্বাঘাস দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন স্থানীয় মায়েরা, নদিয়ার যুগবার্তা পরিবারের বোনেরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। ঠিক আমাদের বোনেরা যেভাবে ভাইয়ের মঙ্গল কামনা করেন, তেমনি এখানেও ভাই বোনেরা গাছের মঙ্গল কামনা করেন। তারা গাছের কপালে ফোঁটা দিয়ে বলেন যে, গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়ল কাঁটা। গাছকে কেন্দ্র করে যে আবেগ, সেই আবেগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। গাছ ফোঁটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ জলঙ্গির সভাপতি তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর যতন রায়চৌধুরী, বারাকপুর পরিবেশ বান্ধব মঞ্চের সভাপতি তাপস বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী লিটন ভট্টাচার্য, স্থানীয় বাসিন্দা এবং হরিনদী বাঁচাতে উদ্যোগী সুখরঞ্জন দেবনাথ, পরিবেশকর্মী শুভঙ্কর ব্যানার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিপন মণ্ডল প্রমুখ। বক্তারা নদিয়ার যুগবার্তা পরিবারের এই অভিনব গাছ ফোঁটার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি হরিনদী বাঁচাতে যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনের পাশে থাকারও অঙ্গীকার করেন। এ প্রসঙ্গে নদিয়ার যুগবার্তা পরিবারের সম্পাদক সঞ্জিত কাষ্ঠ জানান যে, গত 10 বছর ধরে তারা অভিনব গাছ ফোঁটার আয়োজন করেন শান্তিপুরের বিভিন্ন জায়গায়। এবারে তারা হরিপুরের হারিয়ে যাওয়া নদী হরিনদী বাঁচাতে যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনের পাশে দাঁড়াতে এবারে তারা হরিনদীর তীরের বটবৃক্ষকে ফোঁটা দিয়ে যেমন গাছ রক্ষার আবেদন জানিয়েছেন, ঠিক তেমনি হরিনদী বাঁচানোরও ডাক দিয়েছেন। হরিনদীও তার তীরের গাছেদের দীর্ঘায়ু কামনা করেছে। এদিন বটবৃক্ষকে চন্দনের ফোঁটা দেওয়া হয়, আবার বটবৃক্ষের আপাত কপালে ছোট্ট অথচ কোমল, সহনশীল দুর্বাঘাস এবং ধান দিয়ে আশীর্বাদ করা হয়। আসলে আমাদের যে সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ, সেই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষেরই বন্দনা করা হয় এই গাছ ফোঁটার মধ্যে দিয়ে। নদিয়া যুগবার্তা বা যে ওরা পত্রিকাটা চালায় সঞ্জিত, নদিয়ার পরশমণি, এই সঞ্জিতের সঙ্গে আমাদের পরিচয় প্রায় 10 বছর হয়ে গেছে। যে দার্জিলিংয়ে টাইগার হিল থেকে গঙ্গাসাগর অব্দি যে পায়ে হেঁটে চলা পদযাত্রাটায় সঞ্জিত পুরোটাই ছিল। তো আমিও বেশ কিছুটা সময় সঞ্জিতের সাথে ছিলাম, সেই হলো সূত্রপাত। আজ মূলত যে কারণে এসেছি, যে আজকে গাছ ফোঁটাটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে একটা খুব ঐতিহাসিক নদী, ছোট হলেও একটা খুব ঐতিহাসিক নদী, একটা গুরুত্বপূর্ণ নদী, যেখানে বৈষ্ণব পদাবলী, চাঁদ সদাগরের ইতিহাস আছে। তারপরে আমাদের সম্রাট অশোকের ছেলে এই পথে গিয়েছিল ধর্মের প্রচার করতে, এসবগুলো শুনলাম। সেই নদীটা আজকে বিলে পরিণত। সুখরঞ্জনদাকেও বললাম, এই ইতিহাস এবং ম্যাপটা আমরা যদি সংগ্রহ করে এই ব্যাপারটাকে আমরা তুলে ধরতে পারি, সমন্বয় একটা গড়ে তোলা দরকার। আমি মূলত ওই কারণেই এসেছি। আজকে এই জায়গাতে গাছ ফোঁটাটা করছে বলেই আমি এসেছি, কারণ আমি সবসময় আসতে পারি।
আমরা যে উদ্দেশ্যে এসেছি যে বিভিন্ন জায়গায় রাজ্য বিভিন্ন জায়গায় যে ছোট ছোট জনপদে যাদের জীবন জীবিকা নদী নির্ভর পরিবেশ নির্ভর যেমন কৃষিজীবী শ্রমিক মৎস্যজীবী তাদের যে সমস্যাটা যে তাদের জীবন জীবিকা নির্ভর করছে যে নদী ছোট হোক বড় হোক যে বিল যে বাউর যে জলাশয় নির্ভর তাদের জীবন তাদের যে সমস্যাটার সম্মুখীন তারা হচ্ছে তাদের মাঝে এসে তাদের সঙ্গে কথা বলা হয় যে আমাদের সঙ্গী সাথীরা আছেন সেখানে অনেক বড় বড় আইনজ্ঞরা আছেন এই এনভায়রনমেন্টের কেস নিয়েই হাইকোর্ট করেন তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাপস বিশ্বাস, আমি এসছি ব্যারাকপুর পরিবেশ বান্ধব মঞ্চ থেকে। নদী বাঁচাও এই আছে যেই আমাদের কমিটিটা তৈরি হয়েছে বা এখানকার মানুষের ক্ষতি না হয় এই নদীটাকে বাঁচাতেই হবে যে কোনো উপায়ে, যে সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি এবং এই আছে সঙ্গে এখানকার উপপ্রধান এবং একজন মেম্বার সবসময়ের জন্য সহযোগিতা করে যাচ্ছে। ওরা যেমন সহযোগিতা করছে আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। যেন আপনার নাম পরিচয়? আমার নাম নিপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতি সভাপতি। গাছকে ফোঁটা দিয়ে আমরা তাকে আলিঙ্গন করলাম, তাকে আমরা আমাদের অন্তরের সঙ্গে অন্তরের যে বন্ধন সেই অন্তরের বন্ধন দৃঢ় করার একটা প্রচেষ্টা করলাম। আপনারা জানেন যে শান্তিপুরের 3টি নদী একটা সময় বইত। প্রধান নদী হচ্ছে ভাগীরথী নদী। সেই ভাগীরথীর 2টি ধারা প্রবাহিত ছিল একটা সময়, 2টি ছোট নদী ছিল, শাখা নদী ছিল। সেটি হচ্ছে একটি সুরধনী, একটি হচ্ছে হরি নদী। সুরধনীটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করেছিলাম এবং তার ফলে প্রায় 3.5 কিলোমিটার মতো খনন করা হয়েছে। কিন্তু এই হরি নদীর যে অংশটা সেইটা নিয়ে সেভাবে আন্দোলনটা গড়ে তোলা যায়নি। বর্তমান সময়ে কিছু মানুষ তারা হরিপুরের সর্দারপাড়ার কিছু মানুষ তারা চাইছেন যে তাদের নদীটাকে তারা পুনরুদ্ধার করতে। তারা আমাদের কাছে গিয়েছিলেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরাও তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছি এবং আজকে এই হরি নদীর যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে আজকে গাছ ফোটার একটা সম্পৃক্ত করার জন্য, একটা মেলবন্ধন ঘটানোর জন্য আমরা হরি নদীর তীরেই আজকে গাছ ফোটাটার আয়োজন করেছি। এর আগে কোথায় কোথায় মূলত আন্দোলনগুলো চলছে, যেমন সুরধনীর তীরে করেছি, গত বছরে আমরা করেছিলাম গলাদড়ি বটতলায়, যেখানে গাছের গায়ে পেরেক পুঁতে হোর্ডিং লাগানো হতো, ব্যানার লাগানো হতো। আমরা পরিবেশ কর্মীরা সবাই মিলে সেই পেরেকগুলো তুলেছিলাম, তুলে গাছগুলোকে মুক্ত করার পর সেখানে করেছিলাম। এবারে আমরা হরি নদীর ধারে করছি। আগামী দিনে হয়তো আরও যেখানে এই ধরনের প্রচেষ্টা থাকবে, গাছ নদী পাহাড়কে বাঁচানোর প্রচেষ্টা থাকবে, সেখানে আমরা এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা যদি 1-2 মানুষকেও সত্যিকারের পাই কাছে, তাহলে পরে আমার মনে হয় অনেকটা বেশি কাজ হবে। কারণ আজকে এই দেখুন হরিপুর গ্রামের অসংখ্য মানুষের জুড়ে গেলেন, গলাদড়ি বটতলার মানুষ জুড়ে যাচ্ছেন, সুরধনী পাড়ের মানুষ জুড়ে যাচ্ছেন। এই করে করে আমাদের সংখ্যা বাড়ছে। সংখ্যাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কথা হচ্ছে যে সত্যিকারের একজন মানুষ, একজন সত্যিকারের মানুষ এই ব্যবস্থাটাকে বদলে দিতে। তো এত মানুষ আবার যে কথাটা বলি, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের একটা অশুভ আঁতাত আছে। সেই আঁতাতের ফলে নদী দখল হয়ে যাচ্ছে, নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, বাগান সাফ করে দেওয়া হচ্ছে, পাড় ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই কিন্তু যারা ক্ষমতার মসনদে বসে রয়েছে, যারা ক্ষমতার অলিন্দে থাকেন, তাদের প্রচেষ্টাতেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। কিন্তু আমরা যারা সে অর্থে ক্ষমতার কাছাকাছি থাকি না বা থাকতে চাইও না, তারা কিন্তু মানে সেভাবে তার কুফলটাই আমরা ভোগ করছি। যে গাছ, এই নদীটা মরে গেলে হরিপুরের যারা মাছ ধরে খান তাদের ক্ষতি হবে, কিন্তু যারা উপরে বসে আছেন তাদের তো কিছু এসে যায় না। আইনের ছাত্রী এসছেন, আমাদের মধ্যে একজন আইনজ্ঞ আছেন, ব্যারাকপুর থেকে ছুটে এসছেন। তো এরা কিন্তু আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। নাম পরিচয়? সঞ্জিত কাস্ত, সম্পাদক, নদিয়া যুগবার্তা পরিবার।